আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সারাদিন হেবের ভিতরে তালের ফসকা কাটছিলাম। আর আমার ছোটো বোনে বাড়ির থেকে অনেক কাজ করছে, তরকারি ফাঁকালি দেন। আমরা বেশিরভাগ মুরগির মাংস ফাঁকাই। তো আমি কই যখন ছোটো বোনে এত কষ্ট করছে, ছোটো বোনে ওনার ফাঁকাইতো না, ভাত তো খায় না। তো আমি কই তোর দুটো ফড়া বানাই দিই। হে কই আমি বলে ফড়া বানাই দিত না, যে হিদ্দু করে ফড়া বানাইছি, তান ফড়াটি হয়েছি নি। ফড়াগুলো বেশি বানাইছি না, শুধু 4টা ফড়া বানাইছি। ছোটো বোনে গানা ফড়া বানাইলে খাইতে দিত না, তাই যে সব কিছু তেল টেল দিয়ে হিদ্দু করে বানাইছি, যে ছোটো বোনে কদুর খাক এর লেগে বানাইছি। আর মুরগির মাংস আমরা বেশিরভাগ মুরগির মাংসই রাঁধি। এর আজকে হয়েছেন বিলেছান কোনো বুড়ি গেছুসি। এরপরে এনে আমরা বাজারের শাক সবজিগুলো তো মনে করেন সব ফরমালিন দেওয়া, তেল মানে স্বাদ দেওয়া। তো আমরা এইখানে কিছু পালং শাক ওই দিনকে একবার বানিয়েছিলাম, পালং শাকগুলো ওঠানে। তো জায়গাটারে পরিষ্কার করি। আজকে আবার মানে স্বাস্থ্যবাহী শনি একটা আছে, হেরে শনি মানে পালং শাক কিনলে বানিয়েছি। তাই শাকগুলো ওঠানে যদি ভাগ্য থাই উঠবো, যদি ভাগ্য থাই উঠবো। দেখেন আমরা কোনো 7টার দিন হই, এরপর ওইখান দিয়ে আমরা কি সুন্দর লাল শাকটা উঠছে। ওই দেখেন লাল শাকটা উঠছে, বুঝছেন? এরপর ইন্দে একটা সংজ্ঞা ছিল, এই সংজ্ঞাটাও ছোটো বোনে ভাঙি লিছি। আজকে সারাদিন বাড়িতে যে প্রচুর কাজ করছি, এলাই ছোটো বোনের কত সহযোগিতাও করছি। আর এমনি তো এটা বাথানি খায় না, এলাই বানাই দিলে কুদুর খাবো, তো বানাই দিতে রোগে খাইছি। তো ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক দিয়ে জানাবেন। সবাই ভালো থেকে।